ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আর আজকে এই পর্যায়ে, বিরতির এই পর্যায়ে আমরা ফিরলাম নতুন এক বন্ধুকে নিয়ে, ডক্টর স্মিতা গুহ। তিনি প্রবাসী, আদতে আপনি আমেরিকায় থাকেন, তাই তো? অ্যাব্রডে। তো আপনার কাছ থেকে গান শুনবো আমরা। প্রথমে তো শুনবো আগে গান, তারপর একটু গল্পও করবো। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে শুরুটা করি গান দিয়ে একদম। আচ্ছা, প্রথমে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি, যেটার ইংলিশ ট্রান্সলেশন আছে, তো ওইটা দিয়ে আরম্ভ করছি। আচ্ছা। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী। With the high hope I have come up to you, hold out to your arms. Oh mother, don't you send me back. বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। Nobody likes to care for destitute. You will give refuge, I know, well I know. বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী। With the high hope I have come up to you, hold out to your arms. আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। I have no other desire in me but to remain seated at your feet. আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী। With the high hope I have come up to you, hold out to your arms. Oh mother, don't you send me back. বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। I have no other desire in me but to remain seated at your feet. আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। I have no other craving in me but to call you, oh mother dear. Unless sheltered by you, where shall I go about weeping? Where shall I go
the night বড় আশা করে এসেছি গো কাছে রেখেলাম ফিরায়ও না জননী with the high hope I have come up to you hold out to your arms oh mother don't you send me back বড় আশা করে এসেছি গো কাছে রেখেলাম। আমি একটা প্রশ্ন করি, আপনি অধ্যাপিকা, বিষয় কি? আর টিচার এডুকেশন। আচ্ছা, তো আপনি বর্ন বটআপ কি মানে কলকাতা? কলকাতায় একদমই বিবাহ কলকাতার সূত্রে? মেয়ে। হ্যাঁ বিবাহ সূত্রে আমেরিকা। তারপর ওখানে গিয়ে পড়াশোনা করেছি। আচ্ছা, তারপরে ওখান থেকেই আস্তে আস্তে ওখানেই সবকিছু সেটেল আর কি আপনার? হ্যাঁ মোটামুটি ওখানেই পড়াশোনা করে ওখানেই পড়াচ্ছি, রিসার্চ করছি, বই লিখছি। আচ্ছা, তো গানটা আপনার গানটা আমার প্যাশন, সেটা আমার মনে হলো আপনার গান গাওয়ার ভঙ্গিতে এটা আপনার ভালোবাসা ছাড়া না পুরোপুরি হলে ভালোবাসা। আমি অনেক কথা জানতে ইচ্ছা করছে আপনার হ্যাঁ, কাছ নিশ্চয়ই, থেকে, জিজ্ঞেস সেটা করুন। হচ্ছে যে ওখানে মানে ধরুন আমার খুব জানার ইচ্ছে যে ওখানে যারা প্রবাসী বাঙালি তাদের বাংলা সাহিত্যের প্রতি, বাংলা সাহিত্য, বাংলা সঙ্গীত বা এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি কতটা উৎসাহ, মানে ধরুন ওখানকার যারা বাঙালি, ধরুন আপনারা নন, যারা ওখানে গিয়ে জন্মেছেন, তাদের কতটা উৎসাহ বা তাদেরকে আপনারা কতটা জানাচ্ছেন? আমি তো খুবই চেষ্টা করি, কারণ আমি শেখাইও গান, আমার দুটি মেয়ে আছে তাদের শেখাই, তারপরে আরও অনেক ছাত্রছাত্রী আছে তাদেরও শেখাই। আরও অনেক দূর যেতে হবে আসল কথা, আর এই আমাদের মাধ্যমে যদি প্রচারটা হয় তাহলে আরও সকলে এগিয়ে আসবেন। রবীন্দ্র জয়ন্তী হয় ওখানে, আর সব অনুষ্ঠানের মধ্যেই রবীন্দ্রসঙ্গীত তো থাকেই, তবে আরও দূর যেতে হবে আমার মনে হয়, আরও প্রচার দরকার নিশ্চয়ই। স্মিতাদি, আরেকটা কথাও জিজ্ঞাসা করি যে আপনার গান শেখা তো কলকাতায় যখন ছিলেন ছোটবেলা থেকে গান শিখতে শুরু করেছেন এবং আপনি বহু মানে বিখ্যাত মানুষের কাছে গান শিখেছেন, মানে আমাদের খুব প্রণম্য একজন মানুষ সুচিত্রা মিত্র, আপনি তারও ছাত্রী, তো সেই জায়গা থেকে বিয়ের পরে কোথাও মনে হয়েছিল যে গানটা কি বন্ধ হয়ে যাবে, এরকম কি কোনো সম্ভাবনা হয়েছিল নাকি না আপনার নিজের জোরেই চালিয়েছেন বা আপনার পরিবারের তরফ থেকে সাপোর্ট পেয়েছেন? হ্যাঁ, প্রথমে গিয়ে তো ভীষণই মন খারাপ হলো, কিন্তু তারপরে গানই আমার অবলম্বন হলো, আর আমার হাজব্যান্ড খুব সাপোর্ট দেন, তো সেই জন্য গানটা তো আমি চালিয়েই যাচ্ছি। যাওয়ার পর থেকেও সারাক্ষণই গান গাইছি, গান শেখাচ্ছি, গানের মধ্যে রয়েছি। এবং ডক্টর স্মিতা গুহ সম্পর্কে বলতে গেলে উনি কিন্তু ক্লাসিক্যালেও যেরকম সঙ্গীত প্রভাকর করেছেন, রবীন্দ্রসঙ্গীতও করেছেন, তো বুঝতেই পারছেন আজকে আমরা অনেক কিছু গল্প শুনতে ইচ্ছা করছে, কিন্তু গানটাও তো শুনতে হবে। আমরা পরের গানে চলে যাই। নিশ্চয়ই। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কহিলি জলের সখা করুণীয় সরভালে, শিশিরে সে
এখনই যাবে কি চলি ও মোর করুণ বলিকা ও তোর শ্রান্ত মল্লিকা ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলে আমার মল্লিকা বলে আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বলে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বলে আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কোলে আমার মল্লিকা বলে। আপনি যে গান শেখান ওখানে ধরুন প্রবাসী বাঙালি যারা রয়েছেন তারা শিখছেন, কিন্তু আরও যারা ওখানকার মানুষজন যারা একদমই বাংলা ভাষাটা জানেন না, তাদের রবীন্দ্রনাথের গান শোনার উৎসাহ কতটা, বা তাদের শেখার উৎসাহ? রবীন্দ্রনাথের গান শেখার উৎসাহ আমাদের অনেক দায়িত্ব আছে, কিন্তু আমি যখন পড়াই তখন কিন্তু টেগোরকে আমি নিয়ে আসি পড়ানোর মধ্যে। টেগোরের কথা আমি বলি এবং তখন কয়েকটা গানের উৎস বলি, গান গিয়ে শোনাই না কিন্তু গানের উৎস বলি, কোথা থেকে কি এসেছে, এবং আমি ডেফিনেটলি আই মেক এ পয়েন্ট। ওকে, এবং যারা ওখানকার মানুষজন, ওখানকার অরিজিন, তারা কতটা উৎসাহ দেখান সে ব্যাপারে টেগোর সম্পর্কে? আমার যতটুকু জানা আছে তাদের ভীষণই উৎসাহ, কারণ আমরা মাঝে মাঝেই দেখি যে বাইরে থেকে বেশ কিছু মানুষ আসছেন, ছাত্রছাত্রীরা, তারা এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের উপর রিসার্চও করছেন বহু জায়গায়। আমি মোটামুটি বলতে চাই যে অনেক লোকের আরও জানা বাকি আছে, তারা হয়তো অল্প একটু জানে, কিন্তু আমি জানানোটাকে আরো বাড়িয়ে দিই। আমার মনে হয় আপনার মনে হয় দিদি আপনি বলছেন আমাদের যে আমাদেরকেও আরো অনেক বেশি কাজ করতে হবে, অনেকটা কাজ বাকি আছে। চেষ্টা করছি আমরা, আমাদের একটা চেষ্টা প্রতিদিন, মানে এই 17 বছরের চ্যানেল, আমাদের 16 বছর ধরে আমরা এই অনুষ্ঠানটাকে কিন্তু এইভাবেই করছি। ফরম্যাটটা হয়তো চেঞ্জ হচ্ছে, এখন আমরা লাইভ ফোন করছি, কোনো সময় রেকর্ডিং করেছি, তো আমাদের একটা প্রয়াস তো রয়েইছে। আমরা আবার আপনার পরের গানে চেষ্টা চালিয়ে যাবেন। একদম একদম। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে।
মরি হাই হাই রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলাই রে, আমার মন ভুলাই রে, ও যে কোন বাঁকে কি ধন খাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবে না কোলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। আমরা ডক্টর স্মিতা গুহর সঙ্গে আজকে সকালের এই সময়টুকু কাটাচ্ছি, আর একটি গান আমরা শুনবো দিদির কাছ থেকে, কিন্তু আরও কিছু প্রশ্ন তো বাকি রয়ে গেছে আমার। সেটা হচ্ছে যে আপনার তো সিডি বেরিয়েছে রিসেন্টলি একটা বাপিল হাইরির সঙ্গে, আর নতুন করে কোনো কিছু কাজ করার ইচ্ছে আছে? মানে আপনি মানে রবীন্দ্রনাথের গানও গান, আবার আধুনিক গানও গান? আধুনিক গানও গাই, এখন ভজনও গাইছি। অনুপ জলোটার সঙ্গে একটা প্রোগ্রাম আছে আচ্ছা, সামনে দিল্লিতে, বাহ। সেখানেও গাইছি। তো আপনার এই যে এদেশে আসা, এটা কি গানের প্রোগ্রামের সূত্রেই আসা একেবারে? এবছর তাই। এবছর তাই? হ্যাঁ, প্রত্যেক বছরই গানের টানেই আসি, আচ্ছা। তবে এবছর আরো একটু বেশি রকম। এবার আশা করি এরপরে যখন আপনি আসবেন আপনাকে নিশ্চয়ই আমরা হ্যাঁ, মাঝে মাঝে নিশ্চয়ই। পাবো। হ্যাঁ, হ্যাঁ। একদম। তো যেটা আপনি বললেন, আমি যেটা জানলাম যে আপনি অজয় চক্রবর্তীর, পণ্ডিত অজয় চক্রবর্তীরও ছাত্রী, হ্যাঁ। গজল এবং মানে রাগাশ্রয়ী গান এবং রাগাশ্রয়ী। ভজনের জন্য। আর অনুপ জলোটার সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলো? একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, তখন উনি আমার গান শুনে বললেন যে আপনি আমার সাথে আসুন, ডুয়েট করুন। আচ্ছা, আর বাপিদার সাথে? বাপিদার সাথেও একটা প্রোগ্রামের জন্যই দেখা হয়েছিল। আমার হাজব্যান্ডও কবিতা লেখেন, তো ওনার সঙ্গে ওই নিয়ে কথা হওয়ার জন্য গিয়েছিলাম। তখন উনি আমার একটুখানি গানটা শুনে বললেন যে কালকে আমার সাথে একটা গান করো, ডুয়েট গাও। তা আমি বললাম আমি জানি না গানটা, মানে শিখে এসো, কালকে গাইবে। তা আমি আসার আগে কয়েকটা গান গেয়ে নাও যা জানো, তারপর আমার সঙ্গে এটা করবে। আচ্ছা, ওইভাবেই সূত্রপাত। তারপরে দিনই উনি প্রপোজাল দিলেন যে আমার সাথে একটা সিডি করো। বাহ। মানে আপনার মানে গানের জগতের পথ চলাটা একটু অন্যরকম ভাবে, মানে যেভাবে আমরা সাধারণত দেখি, কিন্তু আপনি একদম মানে এই জায়গা, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশে গিয়েও কিন্তু সংস্কৃতিটাকে ধরে রেখেছি। এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে আমি ধরে রাখবো। তাতে কি হবে, আপনার পরের জেনারেশন তারাও কিন্তু বাংলা সংস্কৃতিটাকে জানবেন। কারণ আমাদের মূলত কি হয়, ধরুন বাইরে যারা থাকেন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের ছেলেমেয়েরা যখন আসেন তারা অর্ধেক মানুষই বাংলা জানেন না, কোথাও যেন বাঙালিয়ানা থেকে তারা সরে গেছেন। তো আমার মনে হয় আপনারা সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা চালাই এবং বাড়িতেও বাংলা কথা সবসময় বলি। আর আমার দুই মেয়ে আছে, তাদেরও সবসময় বাংলা কথা বলতে হয়। তারা বাংলা গান করে, রবীন্দ্রসঙ্গীত করে। এই পুজোতে যখনই ডাক পড়ে ওরা সবসময় করে, বাংলা গান করে। এটাই তো ভীষণ দরকার আমাদের। হ্যাঁ, এবং আমার ছাত্রছাত্রীদের মধ্যেও আমি খুবই বিলিয়ে দেওয়ার চেষ্টা করি যে কতটা রিচ রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা কতটা রিচ। সেটা যদি ভুলে যাও তাহলে তো বাঙালি আর কোথায়, বাঙালিয়ানাই হারিয়ে যাবে। কারণ রবীন্দ্রনাথ হচ্ছেন আমাদের জাতির মেরুদণ্ড, এটা আমি বলি, বাঙালি জাতির মেরুদণ্ড হচ্ছেন রবীন্দ্রনাথ। তো সেই মেরুদণ্ডটাকে আমাদের আরো শক্ত করতে হবে। হ্যাঁ, এবং এটা আমি যখন এখানেও মাস্টার্স করছিলাম, MA করছিলাম ইংলিশে, তখন তো আমি নানা রকম লিটারেচার পড়েছি, মিল্টন বলো, সবই পড়েছি। রবীন্দ্রনাথের মতো এতটা মানে কি বলবো, লালিত্য, আমার তো মনে হয় পড়তে গিয়ে যে খুব লালিত্য, মানে একটা হয় না চেহারায় লালিত্য থাকতে হবে, হয়তো খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু খুব কাটকাট। তো রবীন্দ্রনাথের চেহারাটা হচ্ছে, মানে তার কাব্যের চেহারাটা হচ্ছে, কাব্য দেবী হচ্ছেন ভীষণ লালিত্যময় আর কি, এত সুন্দর, এত সফট, অথচ কত কঠিন কথা তিনি কত শক্তভাবে, শক্ত কথাকে সহজভাবে বলে দেওয়া আর কি। হ্যাঁ, এবং ভাবটা। আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন দিদি? আচ্ছা, সুপ্রভাত। 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 হ্যাঁ, কে বলছেন? আমি জামশেদপুর থেকে বলছি, জগৎপুর শহর। আচ্ছা দাদা, বলুন। নমস্কার। বলছি কি, ওনার গান শুনে আমার খুব ভালো লাগছে। আচ্ছা।
তো ওনাকে বলুন একটা অগভীর শীতের গানটা গাইতে। আচ্ছা, আমি চিনি গো চিনি। চিনি তো। আচ্ছা, পরের বার যখন অগভীর চিনি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমি বুঝতে পেরেছি আপনার এই গানটা খুব শুনতে ইচ্ছে করছে, কিন্তু এর বারে নয়। স্মিতাদি যখন এর পরের বার আসবেন নিশ্চয়ই আপনার অনুরোধের নিশ্চয়ই গান শোনাবো, শোনাবেন। হ্যাঁ। তো আজকে যেহেতু এবারে ওনার শেষ গানে আমরা যাব, মানে আজকের এই যে পথ চলা ছিল ডক্টর স্মিতা গুহ, উনি সেই, আপনি আমেরিকার কোথায় থাকেন? নিউ ইয়র্কে থাকি। নিউ ইয়র্কে থাকেন। তো শুধু নিউ ইয়র্ক থেকে এখানে আসা, কারণ অনেকটা সময়ের জার্নি, এবং এখানে এসে শুধু গানের টানে আসা, যেটা আমার খুব ভালো লাগলো। আপনি বলেন শুধু গানের টানে। শুধু গানের এই টানে। অনুষ্ঠানটা সম্পর্কে আপনার জানা ছিল, আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটা? আসলে মানুষবাবু আমাকে এই অনুষ্ঠানের আচ্ছা, কথা আচ্ছা। বলেন, তো আচ্ছা। তখন আমি খুব ইন্টারেস্টেড। তো এই অনুষ্ঠানটার ফরম্যাটে দেখে আপনার কি মনে হয়েছে? এটার প্রয়োজন ভালো, আছে? ভীষণভাবে দরকার। কারণ আমরা একটা তথ্য নিয়ে এগোই, আমরা একটা তথ্য নির্ভর এবং অনুষ্ঠান- বিদেশে খুব প্রচার করা দরকার। এটা দরকার নিশ্চয়ই। চেষ্টা থাকবে আমাদের আগামী দিনে। আরও স্পেশালি ইয়াঙ্গার জেনারেশনদের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া ভীষণ দরকার। মানে তারা যে কতটা ডিপ্রাইভড হয়ে যাবে যদি এই সংস্কৃতি না থাকে। এই প্রয়াস আমাদেরও থাকবে দিদি, ভালো থাকবেন, নিশ্চয়ই, এবং নিশ্চয়ই। আপনি এভাবেই এগিয়ে যাবেন, আমাদের সঙ্গেও থাকবেন। আপনার শেষ গান সবই আপনাদের আশীর্বাদে। সরস্বতী পুজো সামনে আসছে, তাই জন্য এই গানটা গাই। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানে, অমৃত মূরতি মতি মানে। নিভৃত বাসিনী বীণা পানে, অমৃত মূরতি মতি মানে। কিরণ কিরণ ছবি খানি পরাণের বুধাংশে বিরাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুরিত জাগে দিবানিশি, ইকো কুহরিত দেশে দেশে। মধুরিত জাগে দিবানিশি, ইকো কুহরিত দেশে দেশে। মানস মধুপ পদতলে মুরুছি পড়েছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে ফেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে, থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে,
মাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল মন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল মন মাঝে মধুর। স্মিতাদির আরও সঙ্গীত জীবন অনেক এগিয়ে চলুক এবং আগামী দিনে আপনার আরও অনেক সিডি বেরোক, অনেক মানুষের সঙ্গে আপনি কাজ করুন, এই শুভকামনা রইল আমাদের সকলের তরফ থেকে। দেখা হবে আপনার সঙ্গে আগামী দিনে। অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনাদেরকে সঙ্গেও দেখা হচ্ছে আর একটু সময়ের পরেই। আমরা নিয়ে নিচ্ছি এখন একটা বিরতি, আর বিরতির পর ফিরবো দেবাংশুকে সঙ্গে নিয়ে এবং আজকের বিষয়কে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন।